মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কাছে ভালোবাসার থেকে অনেক বড় বিশ্বাস, আর আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো অপর্ণা। আজকেও আমরা নতুন একটা প্ল্যান ইনগ্রেট করতে চলেছি, কিন্তু আমি নিজে এই প্ল্যানের একটা সামান্য পরিবর্তন এনেছি। গেস হোয়াট? দেখুন, এই ব্যাপারটা আমার কাছেও খুব স্পেশাল, কারণ এই প্রথম আমি কারোর কথা শুনে এই পরিবর্তন করেছি। এই রিচার্জ প্ল্যানের পরিবর্তন ঘটেছে। না, সে আমাকে কোনোভাবে ইনসিস্ট করেনি, আমাকে বলেওনি এই প্ল্যানের ব্যাপারে, ইন্সপায়ার করেছে। বলতে পারেন তার ইন্সপিরেশনের জন্যই আমাদের আজকের এই নতুন ভেঞ্চার। তাই সেই মানুষটাও আমাদের কোম্পানির কাছে এবং আমার কাছে খুব স্পেশাল। মিস্টার এ স্যার, হু ইজ হি? দেখুন, প্রত্যেক সাকসেসফুল পুরুষের পেছনে একজন নারী থাকে, এটা আমরা শুনে এসেছি। তাই আজকে আমি যাকে স্টেজে ডেকে নেব সেও একজন নারী। তো নট হি, শি। লেটস ওয়েলকাম হার with a big round of applause. Please stage show. থ্যাংক ইউ মাই লাভ আর্য, কিন্তু আমি তো তোমাকে কোনো প্ল্যান দিইনি। তাও থ্যাঙ্কস এ লট। মীরা, হেল্পার, একটু সাহায্য করো। Bring her onto the stage. হ্যাঁ, তুমি। ওয়েলকাম অপর্ণা। অপু, অপু, কাম কাম কাম। যা মা, যা, ডাকছে তোকে, যা। মা, কি গো? যা যা যা। আমার মেয়ে, আমার মেয়ে। কাম কাম কাম। অপর্ণা, কাম। প্লিজ রিমোটটা দাও। নাও বলো। তো আমি ডিসাইড করেছি যে আমাদের এই প্ল্যান 10 টাকার বদলে 8 টাকা, 2 টাকা কম। দেখুন, আমাদের উদ্দেশ্য সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছানো। আর সমাজের সব স্তরের মানুষ বলতে মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, এবং সেই ফ্যামিলিগুলোর কাছে আমাদের প্রোডাক্ট কখনোই যেন বার্ডেন না হয়, বোঝা না হয়, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। সেখানেই অপর্ণা আমাকে ইন্সপায়ার করেছে। থ্যাংক ইউ। এবার আপনারা বলতে পারেন যে এই 2 টাকার মূল্য কি? এখনকার বাজারে এই 2 টাকার কি কোনো ভ্যালু আছে? দেখুন, আমি বিশেষ করে এমন অনেক মানুষকে চিনি যারা এই 2 টাকার জন্য প্রত্যেক দিন লড়াই করে। এই 2 টাকার জন্য তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, লড়াই করে। এই 2 টাকার মূল্য তারা অনেক অনেক অংশ দিয়ে পূরণ করে। সেই মানুষগুলোর কাছে আমাদের পৌঁছতে হবে, তাদের মুখে হাসি ফোটাতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই নতুন প্ল্যান। শুনি, আরে এটা তো আমি শিখিয়েছি অপুকে, আমি শিখিয়েছি। সো দ্যাটস ইট। তো প্লিজ এনজয় ইউর পার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি, এসব কি হচ্ছে মীরা ম্যাডাম? আমরা ইনভেস্টার্স, অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই প্ল্যান চেঞ্জিং এর। আমাদের সাথে কথা না বলে এইভাবে রেট চেঞ্জ করে দেওয়া যায় নাকি? তাছাড়া 2 টাকা করে পার রিচার্জে কম হলে অ্যারাউন্ড 200 মিলিয়ন লস। এক্স্যাক্টলি। আর তাছাড়া আমাদের তো আগেই সব কথা হয়ে গেছিল। দেখুন, এই প্ল্যান চেঞ্জের ব্যাপারটা না আমিও সত্যিই জানতাম না। এটা কমপ্লিটলি এএসআর এরই ডিসিশন। ভীমরতি হয়েছে নাকি ওনা? এসব দোষ তো আগে ছিল না। দেখুন, এএসআর এর এই প্ল্যান চেঞ্জের ব্যাপারটা আমি না জানলেও এটুকু জানি, এএসআর ইজ অলওয়েজ রাইট। ওনার ডিসিশন কখনো ভুল হয় না। সো প্লিজ রিল্যাক্স। মিস্টার এ স্যার, ইয়েস, উইথ ডিউ রেসপেক্ট, একটা কথা ছিল। বলছি, আমাদের কাউকে কিছু না জানিয়ে প্ল্যানটা কিভাবে চেঞ্জ করতে পারেন আপনি? পারি। কোম্পানিটা তো আমার।
হ্যাঁ, কিন্তু আমাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে এখানে, কোনো রকম লস হলে কিন্তু আপনি রেসপন্সিবল হবেন। এসআর এর কোম্পানি সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এখনো কোনো ইনভেস্টর লসে যায়নি, তো ডোন্ট ওয়ারি। সে জোরে এটা আপনি বলছেন? বিশ্বাসের জোরে বলছি। আপনারা বিশ্বাস করে তো আমার কোম্পানিতে ইনভেস্ট করেছেন, বিশ্বাস রাখুন আমার ওপরে। হ্যাঁ, কিন্তু আমাদের হিসেব তো বলছে হিউজ লস হতে চলেছে। এক্স্যাক্টলি। দেখুন একই কথা কেন বলছেন আপনারা? আমি তো বললাম আগে লস হয় কিনা দেখুন, তারপরে বলবেন। দেখার কিছু নেই, এরকম হুইমসিক্যাল ডিসিশনের জন্য সাফার করতে হবে আমাদের সবাইকে। আজ প্রচুর কথা হচ্ছে কিন্তু, আর হওয়াটাই স্বাভাবিক। কেন করলে তুমি এটা? কেন করলাম তুমি শোনোনি? আমি বলছিলাম তো, তুমি নিশ্চয়ই মন দিয়ে শোনো। আমি মন দিয়েই শুনেছি, কিন্তু 10 টাকা রিচার্জের হোর্ডিং ফ্লেক্স সব তৈরি হয়ে চেঞ্জ গেছে। ইট। কিন্তু কোনো কিন্তু নয়, দেখো কোম্পানিটা যখন আমার, ডিসিশন নেওয়ার ক্ষমতাও তো আমার নিশ্চয়ই আছে, তাই না? এত ভেবো না, গেস্টদের নিয়ে চিন্তা করো। চলো। তুমি কিছু বলবে কিঙ্কর? ওই কর্তার ইচ্ছেই কর্ম। হচ্ছেটা কি? মানে এরা কারা, কাদের মাথায় তুলছে স্যার? ও ধরো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, মানে তুমি যাদেরকে এভাবে ডাকো আর কি, তাদেরই একজনের নাম অপর্ণা। থ্যাংক ইউ অপর্ণা। এখনো বিশ্বাস হচ্ছে না? রাজার খেয়াল মেরা ম্যাডাম, রাজার খেয়াল। আর আমরা তো প্রজা, ওয়ান্স আ প্রজা অলওয়েজ আ প্রজা। হ্যাঁ, কেমন যেন ঘোরের মধ্যে আছে বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। অপর্ণা তুমি বসবে? না না, আমি ঠিক আছে। একবার ধাক্কা খেয়ে তুমি আমারও পড়ে যাচ্ছ। ঘোর কাটছে না? এবার তো বোঝা উচিত যেগুলো স্বপ্ন নয়, সব সত্যি। বলেছিলাম না নিজের উপর বিশ্বাস রাখতে, এতটুকু করলেই হবে, ব্যাস। আমার না আসলে খুব ভয় করছে। ভয়? হ্যাঁ, মানে আপনার প্ল্যানটা যদি ফ্লপ হয় তাহলে তো আপনার মাথা হেট হয়ে যাবে। তাহলে আর বিশ্বাসের জোর কি রইল? দেখো অপর্ণা, আমার বিশ্বাস যে এসআর কমিউনিকেশনের জন্য এই 8 টাকার রিচার্জ প্ল্যান একটা মাইলস্টোন ক্রিয়েট করতে চলেছে। আমি আমার সবটুকু দিয়ে শুধু সেটাই চাই। আপনাকে তাহলে কত লোক ভালোবাসবে, আমাদের মতন সাধারণ মানুষ। আমার কাছে ভালোবাসার থেকে অনেক বড় বিশ্বাস, আর আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো অপর্ণা। হ্যাঁ, মানে তোমরা আমাকে বিশ্বাস করো। কেউ যদি আমার কাছে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি, তার থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট কেউ যদি আমার কাছে এসে বলে যে আমি আপনাকে বিশ্বাস করি আর্য সিংহ রয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।